এখন থেকে প্লাস্টিক বর্জ্য সরাতে হবে উৎপাদক প্রতিষ্ঠানকেই। এই নিয়ম না মানলে বাতিল হতে পারে নিবন্ধন। নির্দেশিকায় বলা হয়, প্লাস্টিক প্রস্তুতকারী, আমদানিকারক বা বিক্রেতাকেই দায়িত্ব নিতে হবে বর্জ্য ব্যবস্থাপনার। কোনো প্রতিষ্ঠান বার্ষিক অগ্রগতি প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলেও বাতিল করা হবে নিবন্ধন। যদিও পরিবেশবিদরা বলছেন, ব্যবসায়ীদের চাপে প্লাস্টিক নিয়ে এর আগের কোনো নির্দেশিকায় বাস্তবায়ন করা যায়নি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রতিদিনের ব্যবহারে কত ধরনের প্লাস্টিক পণ্যই আমরা ব্যবহার করছি। ব্যবহার শেষে তা ফেলে দেওয়া হচ্ছে যেখানে সেখানে, কিন্তু এতে পরিবেশের যে মারাত্মক ক্ষতি হচ্ছে তার দায় আসলে কার? পরিবেশ মন্ত্রণালয়ের নতুন প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার সম্প্রসারিত দায়িত্ব ইপিআর নির্দেশিকায় বলা হয়েছে, প্লাস্টিক প্যাকেজিং বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব ওইসব পণ্য প্রস্তুতকারী, আমদানিকারক বা বিক্রেতা কোম্পানিকেই নিতে হবে। কোম্পানিগুলোকে একক বা যৌথভাবে এসব বর্জ্য সংগ্রহ করে পুনর্ব্যবহার ও অপসারণ করতে হবে। রপ্তানি আদেশের বিপরীতে পণ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান এই বিধিমালার আওতামুক্ত থাকবে। সরকারের এমন নির্দেশিকায় ব্যবসায়ীদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। গ্রাম থেকে সংগ্রহ করে, বিভিন্ন জেলা থেকে, হকার থেকে সংগ্রহ করে ঢাকা আসে। আমাদের কাছে এই যে এরকম দানা করে দেয়, দানা করে দেওয়ার পরে আমরা এখানে আপনার যে ওই গ্লাস তৈরি করি এবং ঢাকনা তৈরি করি, তারপরে বাটি তৈরি করি। সরকারের নির্দেশিকা অনুযায়ী পরিবেশ অধিদপ্তর ধাপে ধাপে কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করবে। প্রথম 2 বছরে বড় শিল্প, পরবর্তী 2 বছর মাঝারি শিল্প ও পঞ্চম বছরে ছোট শিল্পের তালিকা করা হবে। তালিকাভুক্ত হওয়ার 6 মাসের মধ্যে কোম্পানিগুলোকে নিবন্ধন করতে হবে, যা পরবর্তী নিবন্ধন 3 বছর পর্যন্ত কার্যকর থাকবে। তবে কোনো কোম্পানি বার্ষিক অগ্রগতির প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে নিবন্ধন নবায়ন করা হবে না। আপনার এখানে কোনো সিটি কর্পোরেশনের কোনো উল্লেখ নেই। সরকারের যে হ্যান্ডসগুলো আছে, যারা এটাকে বাস্তবায়ন করবে, তাদেরকে যদি সরকার সঠিকভাবে নির্দেশ দেয় যে তুমি এটাকে এইভাবে বাস্তবায়ন করবা। তালিকাভুক্তির প্রথম 2 বছরে কোম্পানিগুলোকে তাদের প্লাস্টিক বর্জ্যের অন্তত 15% সংগ্রহ এবং 7.5% পুনর্ব্যবহার করতে হবে। পরবর্তী বছরগুলোতে সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়িয়ে 30% এবং পুনর্ব্যবহারের লক্ষ্যমাত্রা 15% করা হবে। তবে এই পরিবেশবিদ বলছে, প্লাস্টিক নিয়ে অতীতেও অনেক নির্দেশিকা জারি করেছে সরকার। ব্যবসায়ীদের চাপে তার সঠিক বাস্তবায়ন সম্ভব হয়নি। এটাতে তো বোঝা যাচ্ছে না এটা ইফেক্টিভ কিভাবে হবে। পাইলট করা দরকার, এটা কতটুকু বাস্তবসম্মত, এটার জন্য ডাটা এভিডেন্স থাকা দরকার। লক্ষ্যমাত্রার অতিরিক্ত বর্জ্য সংগ্রহ করতে পারলে সেটি প্লাস্টিক ক্রেডিট হিসেবে অন্য প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক বাজারেও বিক্রির সুবিধা রয়েছে। ফলে ব্যবহারের পর ফেলে দেওয়া প্লাস্টিক শুধু বর্জ্য নয়, সঠিক ব্যবস্থাপনায় সেটি হতে পারে নতুন কাঁচামাল, নতুন পণ্য এবং নতুন অর্থনৈতিক সম্ভাবনা। শাওন জুই, ওয়ান বিজনেস, ঢাকা।